স্বাগত সকলকে পোবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আর একটা ভিডিও। আজকে একটা ব্লগ নিয়ে এসেছি, তবে ব্লগটা একদিনের নয়, বেশ অনেক দিনের শ্যুট করা, একটু একটু করে শ্যুট করা, একটু একটু করে ব্লগ করতে করতে স্টপ হয়ে যাওয়া, আবার শ্যুট করা, আবার স্টপ হয়ে যাওয়া, এইরকম একটা ব্লগ। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ব্লগ স্টার্ট করেছি, আর আমি এখানে রান্না করছি কুমড়োর তরকারি। সকাল সকালবেলায় একটু কুমড়োর তরকারি আর রুটি করব। এই তরকারিটা আমার খুবই ভালো লাগে, একটু মেথি ফোড়ন, একটু রসুন ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে কুমড়োটা দিয়ে দাও, ব্যাস ঢেকে ঢেকে রান্না করো, ভীষণ ভালো খেতে হয়, ভীষণ ভালো লাগে। এই তরকারিটার সঙ্গে হবে ফুলকো ফুলকো রুটি, বেশ লাগে খেতে। এখানে দেখো আমার বিছানা তোলা হয়নি, এখন আমি চলে গেছি বিছানাটা তুলতে। এই ধরনের ভ্লগ, ঘরের কাজের ভ্লগ নিয়ে অনেকেই অনেক কথা বলেন যে এগুলো কাজ তো সবাই করে থাকে, এটা দেখানোর কি আছে, তোমার কাছ থেকে এখন এগুলোও শিখতে হবে, এই ধরনের কথা ব্লগাররা শুনে থাকে। তবে কি বলতো, সবার জীবন তো এক যায় না, অনেক সময় দেখা যায় কারোর জীবন থমকে যায়। হ্যাঁ, সবাই একরকম থাকে না, সেই ক্ষেত্রে এই ব্লগগুলো কিন্তু তাদেরকে অনেক এনার্জি দেয়। যারা ভালো লাগে, যাদের ভালো লাগে, যারা ভালোবাসে এই ধরনের ব্লগ তারা দেখবে, আর যাদের ভালো লাগে না তারা এড়িয়ে গেলেই হলো। চলো আমি রুটি করে নিই। আর এইখানে দেখবে আমি রুটি করতে করতে, এই রান্না করতে করতেই আমার ব্লগ চলে যাবে অন্যখানে, কারণ আমি এইখানে বললাম না, জীবন সবসময় একরকম যায় না, হঠাৎ করে অনেক কিছু এমন ঘটে যখন তোমাকে থমকে যেতে হয়, বা হয়তো হয়তো অন্য কোনো একটা পদক্ষেপ নিতে হয়, বা অন্য একটা কাজে চলে যেতে হয়। এইখানে এই ভিডিও ক্লিপটা যে দেখছো, এটা কিন্তু আমার ইচ্ছাকৃত করা নয়। আমার হাতে ফোনটা ছিল, আমি খুব টেন্স ছিলাম, কখন ক্যামেরা অন হয়ে কখন এটা রেকর্ড হয়েছে আমি জানি না, কিন্তু আমি ভিডিও ক্লিপটা রেখেছি কারণ আমার ভিডিওটা ভালো লেগেছে, যদিও সিচুয়েশন তখন ভালো লাগার ছিল না। যাই হোক, ওই দিনের ব্লগ ওইখানেই শেষ। চলে এসছি নেক্সট আরেক দিনে, আবারও নতুন করে ব্লগ শুট করছি। আমি এখন একটু চুপ থাকছি, তোমরা একটু দেখো। হয়তো অনেকে এই ভিডিওর কোনো মাথা মুন্ডু খুঁজে পাবে না, বা এই ব্লগেরও কোনো মাথা মুন্ডু খুঁজে পাবে না, কিন্তু আমার এক এক দিনের এক একটা কাজ বা আমার দিনচর্চার কিছু কিছু অংশ তুলে ধরা মাত্র, আর কিছুই নয়। তো এখানে দেখো আমি বাঁধাকপি রান্না করব, আবারও নতুন দিনে নতুন ব্লগ শুরু করেছি বললামই। তো এখানে আমি বাঁধাকপি রান্না করব, তার জন্য আমি একটু বাঁধাকপিটা আজকে ভাপ দিয়ে নিচ্ছি। আমি সাধারণত বাঁধাকপি ভাপ দিয়ে রান্না করি না, তবে আজকাল একটুখানি দিয়ে করছি, তার কারণ হচ্ছে অনেক সময় একটু প্রবলেম হয় খেলে পরে, তার জন্য আর কি। তো অল্প জল দিয়ে তার মধ্যে বাঁধাকপি আলু দিয়ে একসাথে ভাপ দিয়ে নেব, একটু নুন দিয়ে ভাপ দিয়ে নেব। আর একটুখানি আজকে একটু মশলা একটা তৈরি করব আর কি, যে মশলাটা সাধারণত মোটামুটি সব তরকারিতেই দেওয়া যায়, তো তার জন্য আর কিছুই নয়, ব্যাস এখানে আমি 3টে দেখো শুকনো লঙ্কা নিয়েছি, একটুখানি জিরে দেব, আর সঙ্গে ধনে গুঁড়ো মানে ধনে গুঁড়ো না, সরি, গোটা ধনে দিয়ে নেব। জিরেটা যতটুকু দিলাম তার একটু বেশি পরিমাণে আমি ধনে দিলাম এখানে। তো এই মশলাটাকে আমি কাঠখোলায় ভেজে নেব, ঠান্ডা করে এটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখে দেব। আর এটা আমি আজকে রান্না করতে চাইছি একটুখানি মাংস, একটুখানি বাঁধাকপি, দুটোতেই দেওয়ার ইচ্ছে আছে। তবে শেষমেশ আমার মাংস রান্না করা হবে না, বাঁধাকপি রান্না করেছি, ডাল রান্না করেছি, কিছু একটা ভাজা করেছিলাম, আর তারপর পরিস্থিতি এমন ছিল না যে আমার রেকর্ড করা হবে, আমি অন্যখানে চলে যেতে হয়েছিল। যাই হোক, তো এইখানে এটা আবার আমি গুঁড়ো করে নেব। করে দেখো আমি বাঁধাকপি রান্নাটা রেকর্ড করেছি, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। বাঁধাকপিতে আমি সাধারণত ফোড়নে জিরে আর মেথি ফোড়ন দিই, কখনো কখনো আমি 5 ফোড়ন দিই, আবার কখনো কখনো আমি মেথি ফোড়ন দিয়ে বাঁধাকপিটা দেওয়ার পর ফোড়নে কিন্তু মৌরিটা দিই না, পরে একটুখানি মৌরি দিই, ঠিক আছে? মানে বাঁধাকপিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে তারপর মৌরি দিই। তো ফোড়নের একটা ব্যাপার থাকে, কি বলতো, ফোড়নের কিন্তু আলাদা আলাদা অ্যারোমা আসে, আলাদা আলাদা গন্ধ আসে, আলাদা আলাদা ফ্লেভার আসে। অনেকে মনে করেন ফোড়ন যে কোনো একটা কিছু দিয়ে দিলেই হয়ে গেল, সেরকমটা নয় আসলে। গন্ধ, আমরা যারা রান্না করতে ভালোবাসি, রান্না নিয়ে কথা বলতে ভালোবাসি, বা রান্না বা গন্ধ, তারপর ফোড়ন, এসব নিয়ে
যারা রান্না করতে ভালোবাসে তারা আমার ব্যাপারটা বুঝতে পারবে, আমি আশা করছি আর কি। তো যাই হোক, এখানে আমি এবার দিয়ে নিলাম, দেখো মেথি ফোড়ন দিচ্ছি। আর মশলা আমি দেব ওই যে মশলাটুকু করেছিলাম না, সেই থেকে আমি অল্প খানিকটা মশলা আদার সঙ্গে আমি ওই করে মিক্সার গ্রাইন্ডারে ইয়ে করে দেব। কারণ হচ্ছে আমি এখন পাটায় কিছুদিন বাটতে পারছি না, আমার হাতে প্রচণ্ড ব্যথা, ডান হাতে আমার একটা প্রবলেমের জন্য ব্যথা হচ্ছে। আর আমাকে ডাক্তার বলেছেন, একেবারেই বারণ করেছেন কোনো ধরনের কোনো ভারী জিনিস তুলতে। কিন্তু আমার ভীষণভাবে ইচ্ছা ছিল মশলাটা পাটায় বেটেই রান্না করার, কিন্তু সেটা আর হচ্ছে না এখন আপাতত। যাই হোক, চলো আমি দেখো ফোড়ন দিয়ে নিয়েছি, আমি অনেকখানি বক বক করছি তাই না, ভালো লাগে তোমাদের সঙ্গে অনেক সময় একটু বেশি কথা বলে ব্লগটা শেয়ার করতে ভালো লাগে। নইলে আমি অন্য সময় হলে এই জায়গাটুকু কেটে দিতাম, কিন্তু এই যে এখন যে মশলাটা বলেছিলাম সেটা, মানে এখানে একটু আদা আছে আর ওই যে আমি মশলাটা তৈরি করেছি সেটুকু আছে, মানে সেটা খানিকটা আছে আর কি, অল্প। আর ওইটা দিয়েই আমি ওইটা পেস্টটার মতন করার চেষ্টা করেছি একটুখানি, আর ওটা দিয়েছি, ঠিক আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা কিন্তু ভীষণ ঝাল আছে, ঠিক আছে, তো আমি দুটো চিড়ে দিয়েছি, বাকিটা আমি আস্তই দিয়েছি। আর এখানে দেবো স্বাদ মতো নুন। আমি ভাপ দেওয়ার সময় যে নুনটা দিয়েছিলাম, যেহেতু আমি ওই জলটা ঝরিয়েছি, তো সেখানে কিন্তু নুনের পরিমাণ কমে গেল, তো আমি এখানে আবার স্বাদ মতো নুন দেবো। এবার দেখো নুনেরও কিন্তু এক একজনের এক এক রকম থাকে স্বাদ, তাই না, তো সেটা স্বাদ মতোই বলতে হয় আসলে। তো এখানে হলুদ দিলাম, নুন দিলাম, আর আমি দেবো চিনি, কারণ আমার নিরামিষ রান্নায় চিনিটা খুব ভালো লাগে। চিনির যে একটা আলাদাই দেখবে স্বাদটাকে ব্যালেন্স করে, সেই কারণে চিনিটা দিতে আমি পছন্দ করি। নিরামিষ কেন, আমিষ অনেক রান্নাতেও আমি দিই। এখানে আমি দিয়ে দিলাম এবারে জিরে গুঁড়ো। তো এইবারে এই পর্যায়ে আমি একটুখানি টমেটো অনেক সময় দিয়ে থাকি, তবে আজকে আমি টমেটোর ফ্লেভারটা চাইছি না, তাই আমি এখানে টমেটো দেবো না, আমি সোজা বাঁধাকপিটা এবার দিয়ে দিলাম এর মধ্যে। আর আলু ম্যাক্সিমাম টাইম আমি ভেজে দেওয়া পছন্দ করি, তবে আজকে আমি শর্টকাটে সারছি, সেই কারণে আলুটা ওই বাঁধাকপির মধ্যে একসাথে দিয়ে ভাপ দিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবারে এটাকে আমি ঢেকে ঢেকে রান্না করে, আর নেই ওই সিন আর নেই, এটা আরেক দিনের কাট হয়ে গেছে, ওই দিন কাট টু, এটা আরেক দিনের সিন। আমি আলু ভাজছি আর ওই মশলা দিয়ে মাংসটা রান্না করেছি, যে মাংসটার রেসিপি তোমরা যদি চাও তোমাদের সাথে আমি শেয়ার করব পরে, আপাতত দিতে পারলাম না কারণ আমি রেকর্ড করতে পারিনি ওই মাংসের পরে। এটা আরেক দিনের সিন, এটা হচ্ছে বৃহস্পতিবার ছিল। মা লক্ষ্মীকে দেখো মিষ্টি লাগছে, আর গোপালকেও একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো মিষ্টি লাগছে। আমার গন্নু আর মহালক্ষ্মীকেও একটুখানি দেখিয়ে দেবো তোমাদেরকে, দেখে নাও, হনুমানজিকেও দেখে নাও। চলো, এইখানে ঘরে একটুখানি কাজ হচ্ছে, যেটা হয়তো তোমরা আমার শর্ট ভিডিওতে দেখেই নিয়েছো, মানে সবটা দেখাইনি, মানে এই জায়গাটুকু দেখেছো আর কি। চলো একটু ছাদে যাওয়া যাক, এটা আরেক দিনের ক্লিপিং। সকালবেলায় এখানে দেখো উচ্ছে হয়েছে, দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইচ্ছাকৃত যে খুব মানে সবজি বাগান করা হবে বলে লাগানো হয়েছে এরকম নয়, জাস্ট এমনি লাগানো হয়েছে। আমাদের ঘরে সবজির সেরকম কিছু নেই, ওই বেগুনের গাছ আছে, তো একটা উচ্ছে গাছ এখানটায় পোতা হয়েছিল, সেই থেকে হয়েছে। আর এই যে উচ্ছে ফুলটা দেখতে ভীষণ ভালো লাগছে। তো আমাদের ঘরে না সাধারণত উচ্ছে পাতার কোনো রেসিপি করা হয় না, তবে আমার ইচ্ছে আছে, আমি ইউটিউবে বেশ দেখেছি অনেকেই উচ্ছে পাতা দিয়ে অনেক রেসিপি করেন, আমার ইচ্ছে আছে, দেখি একদিন করার চেষ্টা করব। আর এই দুইজনকে দেখো খাবার খাচ্ছে সকালবেলায়, এই দুজনে আজকে এখন যে আমি ভিডিও এডিট করছি আজকের দিনে ভীষণ একটা কাণ্ড করেছে, সেটা না হয় তোমাদেরকে আরেকদিন বলবো। সকালবেলায় দুজনে খাওয়া দাওয়া করছে, ওদের সঙ্গে কিন্তু আবার দুজন আরো আসে, যারা কিন্তু বাইরে থেকে আসে, মানে এই যে এই দুজন এইদিকে এখানটায় দেখো, এটা বিকেলবেলার সিন, আবার সকালটায় ওইটা দেখলে এটা বিকেলবেলায়। তো এই দুইজন যে দেখতে পাচ্ছ ওরা কিন্তু বাইরে থেকে আসে। এখানে আমার একটা দেখো পার্সেল এসে গেছে, এটা আবার আরেক দিনের ক্লিপ। তো এই পার্সেলে কি এসছে না হয় সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর এখানে দেখো আমার কর্মঠ ছেলেকে দেখো, ওরে বাবারে কত কাজ করে গো, কত করে দেয় আপনারে, হ্যাঁ তারা এই যে কাজটি করেন কত করে দেয়, হ্যাঁ ফ্রিতে করেন, আচ্ছা
কেন ফ্রিতে কেন? সাবধানে যাবি বাবা। ওটাকে অসাবধানে বলে, না সাবধানে বলে না। নাম নাম দে, পারবি? দে। জিঙ্গল বেলবা বাজেলা। তো এইখানে দেখো একটা আরেকটা পার্সেল এসছে। এখানে গোলু দাদা আর বাবা মিলে পার্সেলটা খুলছে। এই পার্সেলেও কি আছে না হয় আরেকদিন তোমাদেরকে দেখাবো। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যে ব্লগটা দিলাম আমি, বেশ অনেক দিনের ব্লগ, তো ভালো লাগলে লাইক করো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে, নেক্সট আরেকটা ব্লগে। আজকে এখানেই টাটা। যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।